আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত কোরআনের সাথীরা, আজকে আমরা অনতীত কাল সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই ভার্বের প্রকারগুলো। আমরা জানি ভার্ব বা ক্রিয়া সাধারণত চার প্রকার। ভার্ব বা ক্রিয়া সাধারণত চার প্রকার। প্রথম প্রকার হচ্ছে অতীতকাল, যেটা অতীত মানে অতীতের জিনিসগুলো বোঝানো হবে অতীতকাল। যেমন নাসারা একটা শব্দ, এটার উদাহরণ হচ্ছে নাসারা, অর্থাৎ সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, অতীতকালের একটা উদাহরণ। দুই নম্বর হলো অনতীতকাল। অনতীতকাল যেমন ইয়ানসুরু। ইয়ানসুরু অর্থ সে সাহায্য করে বা করবে, সে সাহায্য করে বা করবে, দুইটা কালকে বোঝানো হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে অনতীতকাল। তিন নম্বর হলো আদেশ সূচক, কমান্ড। আদেশ সূচক কমান্ড, যেমন উনসুর, এই নাসারা থেকে উনসুর শব্দটা হয়েছে, অর্থাৎ সাহায্য করো তুমি, সাহায্য করো তুমি, আদেশ সূচক শব্দ কমান্ডের। আরেকটা হলো নিষেধ সূচক, যেটাকে আমরা নেগেটিভ কমান্ড বলি, নেগেটিভ কমান্ড, যেমন লা তানসুর। লা তানসুর অর্থাৎ খবরদার সাহায্য করো না তুমি, সব খবরদার সাহায্য করো না তুমি। তাহলে আমরা ভার্বের চারটা প্রকার, একটা হলো অতীত, অনতীত, আদেশ এবং নিষেধ। আমরা আজকে অনতীত কাল সম্পর্কে জানব। আজকে আমরা অনতীত কাল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। অনতীত কাল কোনটা? যে ভার্ব বা ক্রিয়া দিয়ে দুটি কাল তথা বর্তমান ও ভবিষ্যৎ কাল বোঝায় তাকে অনতীত কাল বলে। এটাকে আরবির পরিভাষা যেটা মুদারে, এটা মনে না রাখলেও চলবে, মানে অনতীত কাল অর্থাৎ যে ক্রিয়া বা ভার্ব দিয়ে দুটি কাল বর্তমান এবং ভবিষ্যৎ কাল বোঝায়। যেমন একটা উদাহরণ দেই, যেমন ইয়ানসুরু। ইয়ানসুরু সে সাহায্য করে, করবে, সে সাহায্য করে, করবে, এটা বর্তমান এবং ভবিষ্যৎ কাল দুইটা কালকে একত্র করছে। আরেকটা হলো ইয়াকুলু, আরেকটা উদাহরণ হচ্ছে ইয়াকুলু, অর্থাৎ সে বলে, বলবে, সে বলে, বলবে, এটা বর্তমান ও ভবিষ্যৎ কাল। তাহলে আমরা বুঝলাম অনতীত কাল বলতে আমরা দুইটা কালকে বোঝাবে, একটা হলো বর্তমান ও ভবিষ্যৎ কাল, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। এখন আমরা এই অনতীত কালটা চিনব কিভাবে? অনতীত কালটা আমরা চিনব কি, এটা সহজ পদ্ধতিটা কি? বাংলায় কর্তাবাচক আমরা শব্দ করছিলাম কি, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। এটাকে আরবিতে যদি কর্তাবাচক শব্দ বলা হয় সেটা হলো হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। হুয়া মানে সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা। আলহামদুলিল্লাহ। এখন আমরা অতীতকালের একটা শব্দ পড়েছিলাম কি, নাসারা, সে সাহায্য করেছে, অতীতকালের শব্দ। এখন এই নাসারা শব্দটা কে আমরা অনতীতকালে কিভাবে নিয়ে যাব বা আমরা চিনব কিভাবে? যেহেতু অতীতকালের কাল হলো একটা, এই জন্য চিহ্ন দেখছি আমরা একটা, অর্থাৎ প্রান্তিকের চিহ্ন। আর অনতীতকাল কাল হলো দুটি, চিহ্ন দেখবো আমরা দুটি, অর্থাৎ শুরুর একটা চিহ্ন দেখবো আর একটা প্রান্তিক বা শেষের একটা চিহ্ন দেখবো। যেমন একটা উদাহরণ দিই আমরা, যেমন ইয়ান সুরু। ইয়ান সুরু অর্থাৎ সে সাহায্য করে, করবে, তাহলে শুরুতে আছে ইয়া, শুরুতে আছে ইয়া, শেষে আছে পেশ। তাই শুরুতে যদি ইয়া থাকে এবং শেষে পেশ থাকলে তাহলে সে দিয়ে অর্থ করবো আমরা, অর্থাৎ সে সাহায্য করে, করবে। তাহলে ইয়ান সুরু মানে সে সাহায্য করে, করবে। আরেকটা এই ইয়ান সুরু থেকে ইয়ান সুরু না, ইয়ান সুরু ঠিকই আছে, সাথে একটা ওয়াও নুন আসছে, অর্থাৎ শুরুতে ইয়া, শেষে যদি ওয়াও নুন থাকে, তাহলে শুরুতে ইয়া, শেষে যদি ওয়াও নুন থাকে, তাহলে অর্থ হবে তারা সাহায্য করে, করবে। তাহলে ইয়ার থাকলে আমরা দুইটা অর্থ দেখব, একটা হলো সে তারা, কখন সে, সে হচ্ছে যদি পেশ থাকে, প্রান্তিকে যদি পেশ থাকে তাহলে সে দিয়ে, আর যদি প্রান্তিকে যদি ওয়াও নুন থাকে তাহলে আমরা তারা দিয়ে অর্থ করব। আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা শব্দ দেখি, ইয়ানসুর, ইয়ানসুর তারপরে তানসুরু। তানসুরু শুরুতে তা আছে, শুরুতে তা আছে, প্রান্তিকে পেশ আছে, তাহলে অর্থ করব আমরা তুমি দিয়ে। তখন আমরা অর্থ করবো কি, তুমি দিও, অর্থাৎ তুমি সাহায্য করো, করবে, তুমি সাহায্য করো, করবে। তানসুরুনা, তানসুরুনা, এরপরে তানসুরু থেকে তানসুরুনা, অর্থাৎ শুরুতে ইয়া তা আছে এবং শেষে ওয়াও নুন আছে, শুরুতে তা, শেষে ওয়াও নুন, অর্থাৎ তোমরা সাহায্য করো, করবে। তাহলে তা দিয়ে দুইটা অর্থ, একটা হলো তুমি, তোমরা, কখন তুমি, তুমি যদি পেশ হয় তাহলে তুমি দিয়ে, আর যদি ওয়াও শুরুতে তা থাকে এবং শেষে যদি ওয়াও নুন থাকে তাহলে তোমরা দিয়ে অর্থ করব। আলহামদুলিল্লাহ। এরপরে আনসুরু। আনসুরু
আনসুর শুরুতে কি আছে, আলিফ আছে এবং প্রান্তিকে পেশ আছে, অর্থাৎ আমি সাহায্য করি করব, আমি সাহায্য করি করব। তাহলে শুরুতে যদি আলিফ থাকে এবং প্রান্তিকে যদি পেশ থাকে তাহলে আমি দিয়ে অর্থ করব, অর্থাৎ আমি সাহায্য করি করব। আরেকটা শব্দ থেকে আমরা নানসুরু, নানসুরু শুরুতে নুন আছে এবং প্রান্তিকে পেশ আছে, তাহলে আমরা দিয়ে অর্থ করব। শুরুতে যদি নুন থাকে তাহলে আমরা দিয়ে অর্থ করব। নানসুরু মানে আমরা সাহায্য করি করব, আমরা সাহায্য করি করব। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ইয়ানসুরু সে সাহায্য করে করবে, ইয়ানসুরু না তারা সাহায্য করে করবে, তানসুরু তুমি সাহায্য করো করবে, তানসুরু না তোমরা সাহায্য করো করবে, আনসুরু আমি সাহায্য করি করব, নানসুরু আমরা সাহায্য করি করব। তাহলে শুরুতে যদি কি থাকবে, শুরুতে থাকবে ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, ইয়াতানে, এটাকে আমরা ইয়াতানেও বলতে পারি অথবা আতাইনাও মনে রাখতে পারি। তাহলে ইয়াতানটা মনে রাখলে কি হয়, শুরুতে ইয়া মানে সে তারা দিয়ে অর্থ করব, তা দিয়ে তুমি তোমরা দিয়ে, আলিফ দিয়ে আমি, নুন দিয়ে আমরা দিয়ে অর্থ করব। আর ওয়াও নুন থাকলে এটা বহুবচনের অর্থ আমরা করব, অর্থাৎ তুমি থেকে তোমরা আর সে থেকে তারা। তাহলে আমরা ক্লিয়ার যে জিনিসটা বুঝলাম যে অনতীত কালের দুইটা চিহ্ন দেখবো, যেহেতু কাল দুইটা, বর্তমানে ভবিষ্যৎ, আমরা চিহ্ন দুইটা দেখব। শুরুতে চিহ্নটা দেখব, শুরুতে থাকবে ইয়া তা আলিফ নুন, এই ইয়া তা আলিফ নুন, আর প্রান্তিকে থাকবো আমরা পেশ ওয়াও নুন, প্রান্তিকে থাকবে পেশ ওয়াও নুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বিস্তারিত ভাবে আমরা লাইভ ক্লাসে আরো উদাহরণ সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি